আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করলাম আপনারা যে যেখান থেকে দেখরা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে আপনারা লাগি লই আইলাম নতুন আরও একটা ব্লগ। আশা করলাম আজকের ব্লগ আপনার কাছে ভালো লাগবো। আজকের ব্লগটা শুরু করলাম সকাল করে ব্রেকফাস্ট থাকি। আর আজকের ব্রেকফাস্টও আছে পরোটা। সো আমি পরোটা অলরেডি দুইটা বানাই লিছি। অলরেডি দুইটা কুলা দিয়ে রাখি দিছি আর কি, আর একটা কুলা দিলাম। তো আর কি আজকে ফ্রাইডে, সো ওই ব্রেকফাস্টটা করার পরে আর কি আমি আপনার লগে আরও কিছু একটা রেসিপিও শেয়ার করবো। তো বাদি পরোটা ওরা কি আরও বাইদি আমার কয়েকটা কেক আসিল, কয়েকটা বলতে আস্তা প্যাকেটও কেক আসিল। তো ওটা থেকে খুললিয়া আমরা খাইছি। বাদে দেখলাম একটা বিস্কুটের কন্টেনার খালি আছে। তো কই ওটার মাঝে আর কি বজিয়া রাখি দেই, সো ইজিলি খাওয়া যাইব। আর যে প্যাকেটটা দেখছিল এটা একেবারে লাইট আর কি, তো দেখা গেছে ফারিয়া ফারিয়া আর কি। তো আর কি আমি আস্তে আস্তে সব কয়টা রাখি দিছি, কয়েকটা অবশ্য এক্সট্রা আছে। তো এগুলো আমার ফুরুতেনতে তার হাজবেন্ডে ইয়ে খাইলি বা তে আর জোক লাগতো না আর কি, এখানে এখানে তো আর রাখতো না। আর কন্টেইনারটা আস্তে ফুল হয়ে গেছে। তো দেখা যায় রান্না বান্না করিয়া করিয়া আমরা টুকিটাকি অনেক কাম কিন্তু করতে পারি। তো আর কি একটা বড় হয়ে গেছে অলরেডি। আর এখন আমি হই এগ রে বিরান করতাম, এগ ফ্রাইজ একটা হয়। সো আজকে একটু ডিফারেন্ট ওয়েতে করিলে নর্মালি তো দেখা যায় পোস্ট কিবা ফ্রাই এগ খাই, আজকে হই এগর ক্রাম্বল করিলে মানে। সো এগ ক্রাম্বল করবো আর কি কয়েকটা ডিম দিয়া। তো সর্বপ্রথম আমি ডিমটারে ভাঙ্গি লইলাম, 3টা ডিম লইছি। 3টা ডিম আর কি মোর দেন ইনাফ, আমরা দুজনে খাইমু। আর এটা যখন ক্রাম্বল করমু তো একটা পানের মাঝে করে লিমু আর কি, সো ইজিলি সহজে হয়ে যাব। তো ব্ল্যাক পেপার দিলাম আর কি একটু আন্দাজ করি, এটা আসলে কোনো মেজারমেন্ট নয়, হাফ টিস্পুন থেকে কম দিলাম আর কি। আর হইছে গিয়া যেটা লাগবো, আর লাগবো আর কি লবণ। সো লবণও ইয়ে আন্দাজ করে দিলেই লই যাব একটু দিয়া বালা করি স্টার করে লইমু। তো ওই ডিমটা কি ক্রাম্বলের লাগি বালা করি ক্রাম্বল করার লাগি বালা করি লাড়াটা হইছে গিয়া বেশি ইম্পর্টেন্ট। আর লাগবো এটার মাঝে একটু পরিমাণে বেশি বাটার। তো আমার পানটা কি বেশি গরম হয়ে গেছে গিয়া, তারপর কি পরিমাণ দুমা হয়েছে। তো বাটার আর কি মেল্ট হয়ে গেছে গিয়া, আর 1 টেবিল স্পুন দিছি আর কি বাটার। সো বাটারটা মেল্ট হয়েছে। আর এখন আর কি আমি আস্তে আস্তে যে ডিম রে মেল্ট করে রাখছিলাম বা ডিম রে ভাঙিয়ে রাখছিলাম ওগুলা দিইমু। তো ডিম নাকি ফ্লাপি হইবার লাগে আমি জাস্ট 3 থেকে 4 সেকেন্ড ওয়াইট করলাম। তো এখন দেখতে পাররা আমি খিলা মুভ করছি ডিমটা, আমি কইয়া বুঝিতাম পারতাম না, আপনারা দেখলে বুঝতে পারবা। সো সেম ওয়ে আমি আরও 2-3 সেকেন্ড ওয়েট করার পরে এইবার ওলা করে লাইছি আর কি, মানে এক সাইড হইয়া হারলে আর এক সাইড হইয়া হারলে আর এক সাইড ওলা করবো। সো ডিমটা দেখা যাব ফ্লাপি হইব। তো পরোটা দিয়ে খাইলে কিবা বাচ্চাইনতে পালা ফাইন হইয়ে ওলা একটা ফোক দিলাইলে হয়ে যায়। তো তারা ওটা খাইলেন আর কি টিভি দেখি দেখি ফোন দেখি দেখি। তো আমার ফুয়া তো আর এখন স্কুলত তাই খাইতো না আর কি, সো আমরা দুইজনে খাইমু, আমি আর হাজবেন্ডে খাইমু। আর আমার বেবিও তো একটা তাই তা খায় না তেমন একটা, আই থিঙ্ক বালা পায় না। তো সামটাইম একটু লই না আর কি। তো আমি যেটা খাই ওটা তাইলে তাইলে একটু ট্রাই করাই আর কি, সামটাইম লয় না, একবার দুইবার। সো বাই চিনতে একবার দুইবার যদি লইলেন এটা মোর দিন ইনাফ আলহামদুলিল্লাহ। বাট আমরা চিন্তরে দেখা যায় সামটাইম ফোর্স করিয়া খাওয়াই। সো ফোর্স করিয়া না খাওয়ানিটা আমার কাছে লাগে বেটার। আর এই দেশের ডাক্তার হলতেও হয় না আর কি ফোর্স করিয়া খাওয়াইতে না, অফার করতে যদি না খাই না একটু পরে খাইবা তার বুক লাগা পরে। আর আপনার লোক মারতে মারতে আমার এক ক্রাম্বল হয়ে গেছে। তো আর কি আমি একটু
ট্রাই করলাম ভাঙ্গিয়া ভাঙ্গিয়া দিবার আর একটু লাড়িয়ে উড়িয়া আর একটু কুক করে দিলাম তারপর আমি ফ্লেমটা অফ করে নিলাম তো এক হয়ে গেছে আর কি আর আমার হাজব্যান্ডও আইছেন ব্রেকফাস্টর লাগি তাহলে আমি দিলাইমু একটু আর আমি আমার লাগিও আর কি লইলিমু সো ব্রেকফাস্টটা রেডি করিয়া চাও বানাইতে মইব তো এটা পরোটা আর কি গরমা গরম খাইতে কিন্তু বেশি মজা লাগে আর পরোটা হইতেও তো বেশি সময় লাগে না বাট একটু তো সময় ডেফিনেটলি লাগে যায় একটু ক্রিস্পি করাত গেলে তো আমরা ব্রেকফাস্ট হয়ে গেছে গিয়ে রেডি এখন আমরা ব্রেকফাস্ট করলিমো আর আমি চাও বানাই দিছি আর কি টানটা টানতে দিলাইছি আর আমার চাটা ওখানে রয়েছে কুকারের খান্দাত আর এখন হয়েছে গিয়ে আর কি প্রায় গড়ি 11:30 আর আমি এখন কিছু রান্তা মইব আমরা লাঞ্চর লাগে আরও আছে কারি সো কদু দি আর আজকে রান্না ইসা দি হইটা আপনার লগে একটু শেয়ার করিলাই একবার সহজ আর কি আর সিম্পল রেসিপি তো কদুরে আমি ছোটো ছোটো করিয়া কাটিয়ে রাখছি এখনও ওয়াশ করছি না একটু পরে ওয়াশ করবো আনলে সব ভিটামিন যাই বুঝি পারইয়া আর হয়েছে গিয়া তেলে গরম করিয়া পেঁয়াজরে আমি অলরেডি বিরান করে লইছি আর দেখা পারা কালারও চেঞ্জ হয়ে যাচ্ছে পেঁয়াজর তার মানে পেঁয়াজ প্রপারলি ওয়েল ডান হয়ে গেছে আর এখন আমি যে মশলাগুলো লাগে অত মশলা একে এড করে দিমু সো 1 টিস্পুন দিলাইলাম হলুদের পাউডার তারপর দিলাইমু মরিচর পাউডার 1.5 টিস্পুন কারণ এটার মাঝে আমি নাগামরিচ দিমু এই রেসিপির মাঝে নাগামরিচ না দিলে কিন্তু না হইব সো নাগামরিচর লাগে বেশি মজা লাগে আর একটু দিলাইলাম পানি যাতে নিচে দিয়ে ফুরা না লাগে আর এখন আর কি বালা করি সপ্তাহ লাড়িয়া একটু সময় লাগে ঘুরিয়া তুই রাখবো লাইক 5 মিনিটের লাগি কম আগুনে তো 5 মিনিট পর আইলাম আইয়া দেখি কিতা অবস্থা মশলার তো মশলা তো আর দেখেও বুঝতে পাররা মশলাগুলা ওই গেছে কি অলরেডি মানে খোসানি হয়ে গেছে আর কি তেলগুলা উপরে দিবা সে উঠছে তো এটা তো খাটা পেঁয়াজ একটু পালা করি লাড়ি দিই মিডিয়াম হিটের মাঝে যাতে করি পানিও ড্রাই হয়ে যায় আর এর লগে লগে পেঁয়াজগুলো আর একটু স্মাশ হয়ে যায় কিংবা মেল্ট হয়ে যায় গিয়া নর্মালি আমি একটা পটাটো মশলা দিয়ে আর কি ম্যাশ করি লাই পেঁয়াজরে তো আজকর কি আর এটা ঝামেলা চাইলাম না কারিও একটু ছোটো রেসিপি আছে আর সব তত্ত্ব তুরা তুরা আছে তো কই আমার যে দজি আছে একটা দিয়ে করিলাই বলা কি গিলা করছি তো আপনারা দেখতেও পারলা তো আর কি পেঁয়াজ যতটুকু বাঙ্গার বাঙ্গি লাইছি আর এখন আমি কদুরে ওয়াশ করিয়া আনি লাইছি আর এখন এবার ফাইনাল একটা লাড়া দিয়া আমি কদুরে পেঁয়াজের মাঝে দিলাইমু বা মশলার মাঝে দিলাইমু তো আর কি সবগুলা কদু দিলাইলাম আর হইছে গিয়া এখন বালা করি সবটারে লাড়ি লাইমু আর একটা কথা কই এটা কদুর নাম হইছে গিয়া আউশা কদু আর এই কদুটা অত বেশি কিন্তু জাল দেওয়া লাগে না কেয়ারফুল থাকবা খুবই কম সময়ে আর কি এগুলা জই যায় গিয়ে নরম হয়ে যায় তো ওলাকে 5 মিনিটের মতো আর জাল দিমু গুড়িয়া আর তারপর হিজে যাইব গি তারপর আমি ইসাগুলা এড করে দিমু সো আমি আজকে ইউজ করছি ফ্রোজেন কুক ইসা নাগামরিচর গ্রানে কিন্তু ইসা তো বানাইলে লাগতো না তরকারির মাঝে বেশি টেস্ট বাড়াই লাগবে তো যারা এখনো আর কি ট্রাই করছেন না ট্রাই করে দেখবা অনেক বেশি ভালো লাগে আর এটা তাড়াতাড়ি অল্প কমন একটা কারি আর কি আমার কাছে লাগে এখনো ট্রাই করছেন না সো আমার রোজ আমার কতগুলা নাগা আছে অলরেডি দেশিটা থাকলে অবশ্যই দেশিটা দিলাম না আর ফাইনালি আর কি একটু পানি দিলাম বেশি ড্রাই করে গেলে এখন হিব্বার সুন্দর করে আর একটা লাড়া দিলাইমু তারপর দিয়া তারপর আস্তে আস্তে হিব্বার দিয়া ইসা এড হালকা কি লাগিয়ে তৈরি রাখলাম পানি দিয়া যদি আবার আমরা বেশি লাড়া ওই চাই কারির মাঝে আর কি বেশি পানি দিতাম না কিবা বেশি ঝুল যেটা আছে বেশি পাতলা হয়ে যাইব
একটু বুনা বুনা শুকনো শুকনো টাইপ দেখবো আর কি, ড্রাই। তো দাদা হররা কারি আর কি উতরাই গেছে, জাল দিয়া বালার করে উতরাই গেছে আর কি, তার মানে কারিটা ওই গেছে কি। ওই কারিটার মাঝে যদি বড় থাকে দেশি নাগাদ খেলে বেশি ভালো হয়, সুন্দর একটা গ্রান ফ্লেমটা অফ করে দিব। তো আমি লাড়লাম আর কি, আর চেক করলাম যে কদুটা পুরা মতো সিদ্ধ হয়েছে নি। আর নাগামরিচ আমি আর বেশি জাল দিতাম না আর কি, তাহলে বেশি ঝাল পাওয়া যাব আর নাগাটা বেশি নরম হয়ে যাব গিয়া। তো আর কি এবার আমি চেক করে নিলাম, সো ওইটা কি একবারে কুক হয়ে গেছে কি, আর বেশি আর জাল দেওয়া লাগতো না। তো আশা করি আমাকে আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগছে। তো রেসিপি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা একটা লাইক দিবা আর সাবস্ক্রাইব করিয়া আমার লগে থাকবা। তারপর আর কি আমরা লাঞ্চ করিয়া বাড়ি গেছিলাম, আমার ফুয়ার স্কুলেও একটা দরকারে যাওয়া লাগছিল, আর ওই শিখে তার একটা ফ্লিস আমি অর্ডার করছিলাম, ওটা কালেকশনও লই গেছিলাম। তো আর কি রিসপেন্ড একটা লইছিল স্নাপম্যান, এইটার দেখাইলাম না। আশা করি আজকের ভিডিও আপনার কাছে ভালো লাগছে। আজকে তখন পর্যন্ত আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।